আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব যে কিভাবে এই অ্যানিমেশনটা তৈরি করা যায়। এইভাবে তৈরি করা যায়, এটা আমরা দেখব আজকে কিভাবে এটা করা যায়। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে আমি একটি নতুন উইন্ডো নিয়ে নিচ্ছি। আমরা এইখানে করব, ঠিক আছে। তো প্রথম থেকে একদম করি। আমি এখানে একটা পাথ এঁকে নেই। পাথটা হবে এই রকমের, যে এই নিলাম, এই নিলাম, দেন এই নিলাম, দেন এই নিলাম, দেন এই নিলাম, দেন এদিক থেকে চলে গেল। হ্যাঁ, তো এই হচ্ছে আমার ইয়েটা। ওকে, তো এটা হচ্ছে আমার পাথ। আমি এখান থেকে এইগুলোকে একটু স্মুথ করে নিচ্ছি। হ্যাঁ, ওকে, আমার পাথ রেডি। এখন কথা হচ্ছে আমি এই পাথের মধ্য দিয়ে আমি আমার এইখান থেকে একটা যে কোনো কিছু হতে পারে, এটাকে আমি মুভ করাতে পারি। সেটা কী রকমের বা কীভাবে? এটার জন্য আমাকে একটা মাউস পয়েন্ট লাগবে। এটা হতে পারে গাড়ি, হতে পারে প্লেন, হতে পারে যা ইচ্ছা তাই হতে পারে, কোনো সমস্যা নেই। এটার সাইজটাকে আমি একটু ছোট করে নেব। এটাকে আমি 50 করে নিচ্ছি। এবং হচ্ছে এখন মূল ইটা এখনই শুরু হচ্ছে। আমি যাব এই কর্নার থেকে, যাব কন্টেন্ট থেকে, যাব হচ্ছে গিয়ে শেপে, শেপ থেকে পাতে যাব, পাত থেকে এই শুধু পাতের উপরে ক্লিক করলে এই তিনটা এবং এই একটা চারটা সিলেক্ট হয়ে যাবে। এটাকে কপি করব। কপি করে যেইটাকে ঘোরাবো, যেটাকে মানে আমার অবজেক্ট যেটা, ওইটার পজিশনে যাব। পজিশনে গিয়ে জাস্ট এখানে মাথায় রাখবো, মানে পেস্ট করে দেবো। কিন্তু এখানে মাথায় রাখতে হবে আমাদেরকে, আমাদের এই কার্সরটা যেখানে থাকবো ওইখান থেকে আমাদের পয়েন্ট শুরু হবে। তো আমি যখন এটা কন্ট্রোল ভি দিলাম, দেখেন এখানে কিছু পয়েন্ট হয়ে গেল, তাই না? তো যাই হোক, এই হচ্ছে আমাদের পয়েন্ট। তো আমাদের পয়েন্ট এখন যদি দেখি যে এটা র্যান্ডমলি ওর মতো করে ঘুরতেছে। এখন যদি আমরা এটাকে রোটেশন ঠিক করে দেই, তাহলেও কিন্তু ওর মতোই চলবে। হ্যাঁ, অর্থাৎ এই যে দেখেন ওর মতো করে একটু চলছে, তাই না? এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব, এরপর হচ্ছে অটো ওরিয়েন্টে ক্লিক করে দেবো এবং ওরিয়েন্ট অ্যালন পাথ দিয়ে দেবো, বাস। এরপর হচ্ছে এটা এটার মতো করে যাবে, ঠিক আছে। তো এখন আমাদের এটা সোজা করে দিতে হবে। রোটেশনটাকে আমরা যদি এই রকমের করে দেই, যে জাস্ট এইবার দেখেন ঠিক যেভাবে যাচ্ছে ঠিক এইভাবেই আসবে, তাই না? তখন এইটাকে চাইলে আমি কন্ট্রোল এই দুইটাকে আমি চাচ্ছি এখন একটু এরকমের করে দিতে, যদি ফাস্ট এইখান থেকে ফাস্ট গিয়ে দেন হচ্ছে, বাস কত সুন্দর হয়ে গেল, তাই না? আমি যদি চাই এটাকে ফাস্ট যাবে এবং সরি, কারণ যেহেতু এখানে অনেকগুলি পয়েন্ট আছে, তো যার কারণে এই সমস্যাটা হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি এটাকে একটু এই পাশে টেনে নিচ্ছি এবং এইটাকে আমি বড় করে দিচ্ছি। এটাকে আমি এই করে দিলাম। এবার দেখি স্লোলি গিয়ে, বাস এটা হয়ে গেল। হ্যাঁ, তো এই দুইটা পয়েন্টকে আমি কিভাবে সিলেক্ট করব? আমি এইখানে একটা ক্লিক করে তারপর হচ্ছে শিফট প্রেস করে আমি এইটাকে যদি ধরি, তাহলে এই দুইটা রেডি হয়ে যাবে। আর এইগুলি যদি আমি ডিলিট করে দিই, তাহলে দেখা যাবে যে এই যে পয়েন্টগুলি আছে এগুলি স্কিপ করে ও সরাসরি এইখান থেকে এইখানে চলে যাবে। সো দরকার নেই আমার এটা করার। এখন আমি চাচ্ছি এটাকে আরেকটু সুন্দর করতে। সেটা কীরকমের? আমি এইখানে আর এইখানে দিয়ে রাখলাম। দেওয়ার পরে আমি হচ্ছে এইখান থেকে ট্রিম পাতে যাব। আচ্ছা, আমার যেটা আছে আমি ট্রিম পাত নিব। এখান থেকে আমার যে শেপটা আছে, শেপটাকে আমি ট্রিম পাত নিলাম আমি ট্রিম পাত। দেন হচ্ছে গিয়ে আমি কি করব? আমি এইখান থেকে স্টার্ট, এই যে মানে শুরুটাকে আমি করে দিব। আচ্ছা, এখানে দেখি আমাদের লাস্ট কি ফ্রেম কোথায়। আমার লাস্ট কি ফ্রেম হচ্ছে এইখানে। ইট মিনস আমি এইখানে একটা 100 দিয়ে দেবো, আর এইখানে গিয়ে আমি 0 দিয়ে দেব। এবার দেখেন কি হয়। আমার এইটা দেখতে হবে আগে কীরকমের। আচ্ছা,
এটার জন্য আমি আরেকটা সমাধান খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে যে আমাদের কিফ্রেম উইংম্যান, যেটা আমি কি করব, এই দুইটাকে ধরবো, ধরে এইখান থেকে আগে এইটার পয়েন্ট করে দেবো। এটা 60 আছে না, আমি 60 করে দিলাম সাপোজ। এখন দেখেন কি হয়, 60 আছে তাই না, অর্থাৎ আমার এটা আগে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারপর আমি এই দুইটাকে ধরে আবার এটাকে 60 করে দেবো। এখন দেখেন কীরকমের হয়, এখন ও যেরকমের যাচ্ছে ঠিক এই রকমেরই যাবে। অর্থাৎ আমি যখন এখানে কি ফ্রেমগুলির মান সমান করে দেবো তখন হচ্ছে সেমভাবেই ওরা যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আমি চাচ্ছি এই দুইটাকে 60 নেই, এই দুইটাকে আমি একটু ফাস্ট করে দিলাম, 84 করে দিলাম। এবার দেখি কি হয়। ওকে ঠিক আছে, তো এইভাবে আমি কি ফ্রেমটা ইয়া করতে পারবো। আচ্ছা এখানে আরেকটা বিষয় যে আমি চাচ্ছি যে আমার স্টার্ট পয়েন্টটা, মানে ও এই কি ফ্রেমটা এইটা পয়েন্টটা আগে আগে যাবে এবং এটার পেছনে যেটা আছে ওইটা হচ্ছে গিয়ে ঠিক ওইটাকে ফলো করবে, মানে শেষ হয়ে যাবে। সেটা কীরকমের, যে একটু যদি আমি দেখাই এইরকমের হবে, এই এতটুকু থাকবে। হ্যাঁ, আমি চাচ্ছি আমি এইখানে থাকা অবস্থায় 100 দিব, আর এইখানে থাকা অবস্থায় আমি 10 দিব। এই যে আমি এটাকে 20 না, আমি এটাকে দিব 15। তো আচ্ছা ঠিক আছে, আমি এটাকে আর একটু কমায় দিই। এখানে দুইটা কিরফিন পড়ে গেছে যার কারণে সমস্যা। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। এই যে এটা হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে ওকে, এখন আমি চাচ্ছি এটার মাথাটাকে আরেকটু ছোট করে দিতে। সেটার জন্য আমাকে কি করতে হবে, এই স্টকে যেতে হবে। স্টকে গেলাম, স্টকে যাওয়ার পর লাইনটাকে একটু এরকমের করলাম, গোল করে দিলাম। দেন হচ্ছে আমি ট্র্যাপে যাব, ট্র্যাপে যাওয়ার পরে আমি স্টার্ট লেন্থটাকে একটু বাড়ায় দিলে এটা দেখেন কত সুন্দর একটা শেপ হয়ে গেল, তাই না? এখন দেখেন ঠিক আছে। তো আচ্ছা গেল আমার এইটা। এখন আমি চাচ্ছি যে আমার এই পয়েন্ট দুইটাকেও আমি সেম করে দিব। কীরকমের করে দিব, উইংম্যান কোথায় আমার, আমি যেভাবে আছে ঠিক ওইভাবেই করে দিলাম, ওর মতোই করে দিলাম। এবার দেখেন বাস কত সুন্দর হয়ে গেল, তাই না? এখন যদি আমি প্রত্যেক সবগুলিকে একটু ইয়ে দেই, না এটাকে না, প্রথমে আমি হচ্ছে কি আমার কাজ শেষ, মূল আমার কাজ শেষ। এখন আমি চাচ্ছি এটাকে একটু গ্রেডিয়েন্ট র্যাম দিব এবং এটাতে একটু কাজ করব। এটার জন্য আমাকে আমি এটা দিলাম, ওকে এটা দিলাম। এখন আমি এটাকে যদি প্রিকম করি তাহলে আমার ইয়াটা আর থাকবে না। আমার যে প্রিকম কোথায়, প্রিকম করে দিলাম। আচ্ছা আচ্ছা এখনও দেখা যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল বিষয়টা। আমি যদি এইটাকে এবং এটার অপাসিটিটাকে একটু কমায় দেই। বাস হয়ে গেল। তো এইটা ছিল টোটাল বিষয়টা আজকের।